হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ফটোশপে আপনাদের বিশেষ কিছু কাজ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব। আমি ফটোশপ ওপেন করে নিয়েছি। এখন আমি একটি ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন করব। ওপেন করে একটি যে কোনো ইমেজ নিয়ে নিচ্ছি। আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, হিরোইনের এই ছবিটা নিয়ে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। এবার আমি এই ছবিটাকে কোনো একটি ফ্লাওয়ারের মধ্যে আমি সুন্দরভাবে সেট করব। কিভাবে করতে হয় আপনারা দেখবেন। তো আমি যে ফ্লাওয়ারের মধ্যে সেট করব সেই ফ্লাওয়ারটি নিয়ে নিচ্ছি। আমি এই ফ্লাওয়ারটি নিয়ে নিলাম ওপেন করে। তো এই ফ্লাওয়ারের মধ্যে কিভাবে ফটোটা সেট করতে হয় সেটা আপনারা দেখে নেবেন, একটু ভালোভাবে দেখবেন মন দিয়ে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন ঠিকঠাক। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে যে ফ্লাওয়ারটি নিয়েছি এই ফ্লাওয়ারটি আমরা এখান থেকে, যেহেতু ছবিটা আমরা এখানে গোল করে সেট করব, এই কারণে আমরা এখানে গোল করে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার আগে আমরা একটি লেয়ার নিয়ে নিব। আমাদের দেখুন ডান পাশে একটি আমাদের লেয়ার আছে। এই লেয়ার পার্টটাতে আমরা নিচে দেখবেন একটা মাউসটি নিয়ে আসলে দেখবেন নিউ লেয়ার দেখাবে। এই নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন একটা নিউ লেয়ার চলে আসলো। এখন আমরা এই নিউ লেয়ার আসলে একটা, আর আমাদের মেন ইমেজ এটা, কিন্তু আমাদের নিউ লেয়ারে ক্লিক করে রাখতে হবে। নিউ লেয়ারে ক্লিক করে রাখবো। ক্লিক করে রাখার পর এখন আমরা এই ফটোটাতে এই ফ্লাওয়ারটিকে আমরা সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট করব রাউন্ড করে, এই কারণে আমরা টুলসে চলে আসছি, টুলবারসে চলে আসছি। টুলসে এসে আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে বেশ কিছু এখানে অপশন আছে, কিন্তু আমরা এখানে যেহেতু রাউন্ড করে সিলেক্ট করব, এই কারণে আমরা ইলিপস মার্কার টুলটা নিব। তো এবার আমরা এটাকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব। আমরা শুধু ফ্লাওয়ারটাকে সিলেক্ট করব, ফ্লাওয়ারের ভেতরটুকু এইভাবে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমাকে কি করতে হবে, এখন আপনি এটাকে কন্ট্রোল ডিলেট প্রেস করবেন। কন্ট্রোল ডিলেট, দেখুন কন্ট্রোল ডিলেট প্রেস করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ডিলেট হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে ছবিটা আছে এই ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ছবিতে আমরা সিলেক্ট করব। এটা আমরা যে কোনোভাবে সিলেক্ট করতে পারি, রাউন্ডভাবে করতে পারি, আমরা রেক্ট্যাঙ্গেলভাবে করতে পারি। তো আমি রেক্ট্যাঙ্গেলভাবে সিলেক্ট করছি, রেক্ট্যাঙ্গেল নিব। আমরা এখানে আবার রাইট ক্লিক করব, এই টুল বক্সে এসে রাইট ক্লিক করার পর আমরা রেক্ট্যাঙ্গেল মার্কারে চলে আসব। এবার আমরা সম্পূর্ণটা একসঙ্গে এইভাবে সিলেক্ট করে নেব। এই পুরো পেজটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা কপি করব। এডিটিংয়ে কপি করতে পারি, এছাড়া আমরা কন্ট্রোল সি করে কপি করতে পারি। কপি করে নিয়েছি। এবার আমরা চলে আসব পরেরটাতে, এই পেজটাতে চলে আসব। তো পরের আমরা যে ফাইলটা আছে সেটাতে আসার জন্য কিন্তু আমরা ওপরে যে আমাদের এই টাইটেল বার আছে এটাতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে, আর আগেরটা যেতে গেলে এটাতে ক্লিক করতে হবে। এইভাবে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো এই পরে এটাতে আসবো, এই কারণে এই ছবিটাতে আমাদের টাইটেল বারে ক্লিক করব। তো চলে আসলাম। এখন আমরা কি করব, আমরা এটা ছবিটা কপি করা হয়ে গেছে। কপি করার পর আমরা এতে পেস্ট করব। এডিটে গিয়ে আমরা পেস্ট করে দিতে পারি, এছাড়া আমরা কন্ট্রোল ভি করেও পেস্ট করতে পারি। তো এডিটে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। এখন এই ছবিটাকে আমাদের কি করতে হবে, ছোট করতে হবে, সাইজটা ঠিকঠাক মাপ নিতে হবে। তো এটাকে আমি একটু বড় করে নিলাম। এবার আমরা মুভিং অ্যারোতে ক্লিক করব। মুভিং অ্যারোতে ক্লিক করে আমরা শিফট প্রেস করে রাখবো। শিফট প্রেস করে রেখে এইভাবে ছোট করব। ছোট করে আবার ছোট করব, আবার একটু সরে উপরে উঠিয়ে নিব, আবার শিফট প্রেস করে ছোট করব। শিফট প্রেস করার কারণ ছবিটার সাইজ যেন ঠিক থাকে, মানে কোনো দিকে যেন এদিক সেদিক, মানে কোনো সাইডে কম কোনো সাইডে বেশি এরকম যাতে না হয়। শিফট যদি না প্রেস করে ছোট করি তাহলে কি হবে, কোনো সময় এইভাবে ট্যাপসা হয়ে যেতে পারে, এরকম বড় করলে এরকম হয়ে যেতে পারে। এই কারণে আমরা শিফটটা কিন্তু প্রেস করে রাখবো। তো আমি আন্ডু করে দিচ্ছি, আগের অবস্থায় চলে আসছি।
তো আমরা ছোট করব, ছোট করার জন্য তাহলে কি করব, ছোট করার জন্য আমরা শিফট প্রেস করে রাখবো। শিফট প্রেস করে রেখে আমরা মাউস পয়েন্টটাকে একদম নিয়ে যাব কোণাতে, কোণাতে নিলে দুটো অ্যারো আসছে কোণাকোণি। এবার শিফট প্রেস করে রেখে আমরা ছোট করব। এই অবধি ছোট যেহেতু হয়ে গেছে আমাদের আরও ছোট করতে হবে। এবার শিফট ছেড়ে দিয়ে আবার ছবিটাকে আমরা উপর দিকে উঠিয়ে নিব। আবার শিফট প্রেস করে আমরা আবার কোণাতে নিয়ে আসলে মাউসটাকে দুটো অ্যারো আসবে। এবার আমরা আবার ছোট করে দেব টেনে। এইভাবে কিন্তু আমরা ছোট করতে থাকবো। এইভাবে ছোট করে আমরা একটা সাইজে নিয়ে আসবো। এরকমভাবে আমরা একটা সাইজে নিয়ে আসলাম। তো যদি মনে হয় যে আমাদের ছোট করা হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, এখন আমরা কি করব, মুভিং অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিলাম। এখন ছবিটাকে আমাদের এই সেট করতে হবে ফ্লাওয়ারের ভেতরে। এই কারণে এই ফ্লাওয়ার এই গোলটাতে আমাদের সেট করতে হবে। এই কারণে আমাদের কি করতে হবে, কন্ট্রোল অল্ট্রা জি প্রেস করতে হবে। মনে রাখবেন কন্ট্রোল অল্ট্রা জি। দেখুন একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এটাকে আমরা এইভাবে সরিয়ে সেট করে আমরা পজিশন করে নিতে পারি যে কোথায় রাখলে আমাদের ঠিকঠাক ভালো লাগবে দেখতে। এইভাবে কিন্তু আমরা সেট এইভাবে সেট করতে পারছি এইভাবে। তো আমরা এইভাবে কিন্তু যে কোনো ফটো কিন্তু আমরা সেট করতে পারি। ইচ্ছে করলে আমরা এইখানটাতেও কিন্তু সেট করতে পারি, শুধু ফ্লাওয়ারের মধ্যে না, যে কোনো জায়গায় কিন্তু ফটো আমরা এইভাবে সেট করতে পারি। তো যে কোনো জায়গায় আমরা ফটো সেট করতে পারি। যদি মনে করি এখানে আমরা আরেকটা ফটো সেট করব, তাহলে কি করব, তাহলে আমরা এই ফটোর উপরে এই মেন লেয়ারটাতে আমরা ক্লিক করব। মেন লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর মেন লেয়ারে ক্লিক করার পর আমরা একই রকমভাবে আবার সিলেক্ট করব। এটাকে আমরা কিভাবে আমরা সিলেক্ট করব, আমি যদি মনে করি চৌকোভাবে করব, চৌকোভাবেও আমরা সেট করতে পারি, আবার রাউন্ডভাবেও করতে পারি। আমি চলে আসছি রাউন্ড নিয়ে নিচ্ছি। সরি, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা লেয়ার নিতে হবে। এর আগেও বলেছি আমরা লেয়ার নিয়ে নিব। একটা লেয়ার চলে আসলো। লেয়ার আসার পর আমরা কি করব, লেয়ার তো চলে এসছে, কিন্তু আমরা এই যে মেন যে পেজ আছে সেইটাতে আমরা যেহেতু কাজ করব, এই কারণে আমাদের মেন যে ছবিটাতে আছে সেই লেয়ারটাতে আমরা ক্লিক করব। আমরা নিউ লেয়ার নিয়ে নিব, তারপরে আমাদের মেন লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখানে সিলেক্ট করব, এইভাবে রাউন্ডভাবে সিলেক্ট করব। আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করে নিচ্ছি, এইভাবে রাউন্ডভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি, দেখুন কন্ট্রোল ডি প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখান থেকে ডিলিট হয়ে ইয়েলো কালার হয়ে গেছে। এখন আমাদের যে কোনো একটা ছবি নিয়ে আসতে হবে, পিকচার। সেই পিকচারটিকে আমরা এর মধ্যে সেট করব। তো এই পিকচারটা যেহেতু সেট করেছি এখানে, তো আমি একটা অন্য পিকচার নিয়ে আসছি। তো আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন করব। ওপেন করে যে কোনো একটা পিকচার নিয়ে আসি। এই পিকচারটা নিয়ে নিলাম, এই ইমেজটা নিলাম, এই ইমেজটাকে সেট করব। তো এই ইমেজটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে সিলেক্ট করার জন্য রাইট ক্লিক করব, রেক্ট্যাঙ্গেলে আমরা ক্লিক করব, রেক্ট্যাঙ্গেল মার্কারে ক্লিক করব, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, কন্ট্রোল সি করে কপি করব, কিংবা এডিটে গিয়ে আমরা কপিতে ক্লিক করব। আমাদের কপি হয়ে গেছে। এবার আমাদের মেন যেটা ছবি আছে সেটাতে আমরা টাইটেল বারে ক্লিক করব। ক্লিক করে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করতে পারি, আবার এডিটে গিয়ে আমরা পেস্ট করতে পারি। তো ছবিটা চলে এসছে। এখন আমরা মুভি অ্যারোতে ক্লিক করব। মুভিং অ্যারোতে ক্লিক করে আমরা ছবিটাকে কিন্তু ঠিকঠাক মতো সাইজ করে নিতে পারি, আর সাইজ বড় করে নিতে পারি। সাইজ বড় কিংবা ছোট করার জন্য কিন্তু আমাদের শিফট অবশ্যই প্রেস করতে হবে। বড় করার জন্য শিফট প্রেস করতে হবে, আবার ছোট করার জন্য কিন্তু শিফট প্রেস করতে হবে। এইভাবে ছোট বড় করে নিব। তারপরে আমরা কি করব, অবশ্যই আমরা মুভিং অ্যারোতে ক্লিক করব। অবশ্যই ক্লিক করব যখন আমরা ছবি ছোট বড় করব। করার পর কিন্তু মুভিং অ্যারোতে আমাদের অবশ্যই ক্লিক করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পর এখন আমরা কি করব, কন্ট্রোল অল্টা জি প্রেস করব। তো কন্ট্রোল অল্টা জি প্রেস করলেই আমাদের ছবিটা কিন্তু চলে আসবে এই ইসের মধ্যে। তারপরে আমরা কি করব, এরপরে আমরা কন্ট্রোল অল্টা জি প্রেস করব। দেখুন কন্ট্রোল অল্টা জি প্রেস করার সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু আমাদের এই রাউন্ডের ভেতরে চলে এসছে।
এখন আমরা এটাকে কিন্তু সাইজ ছোট বড় করতে পারি, আবার এটাকে কিন্তু আমরা সরিয়ে যে কোনো জায়গায় ঠিকঠাক মতো বসাতে পারি, আবার ছোট করতে পারি, এইভাবে ছোট করে ঠিকঠাক মতো আমরা বসাতে পারি, এইভাবে ঠিকঠাক মতো বসাতে পারি। তারপর মুভিং অ্যারোতে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করে দিব। এইভাবে কিন্তু আমরা ছবি সেট করে নিব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।